নমস্কার বন্ধুরা, এটি একটি লাল অ্যাডেনিয়ামের গাছ। এটি আমি আবার রিপোর্টিং করছি, কারণ দেখতেই পাচ্ছেন এই যে ছোট একটি জায়গাতে ছিল, সেই ছোট জায়গাটি থেকে আমি এই বড় জায়গাটিতে রিপোর্ট করব। তো রিপোর্ট করলে আবার এই যে একটা পিস লিলির এই যে এইটাতে ছিল, দেখতে পাচ্ছেন এটাও ভেঙে গেছে। তো এইটা আমি ওইখানটাতে করব, কারণ পিস লিলি প্রচণ্ড রোদ্দুর বা প্রচণ্ড বৃষ্টি পেলে, বাইরে বর্ষার জল পেয়ে গেলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে একটু আলো ছায়া জায়গাতে পিস লিলি রাখবো, এবং যাতে জল বেশি না পায় সেরকম জায়গাতে রাখতে হবে। আর পিস লিলি কিন্তু বাড়িতে রাখা ভীষণ ভালো। নামটা শুনে বুঝতে পারছেন যে শান্তি। তো সেই পিস লিলি, এটা কিন্তু সাদা ফুল ফোটে। তো এই যে টবটা, এই টবে আমি এই পিস লিলিটা প্রতিস্থাপন করব। আর এই অ্যাডেনিয়ামটা, এটা লাল অ্যাডেনিয়াম, কালারটা ভীষণ ভালো। এই লাল অ্যাডেনিয়ামটা আমি এইখানে প্রতিস্থাপন করব। তো এরকম প্লাস্টিকের টব যদি থাকে 2 বছর 1 বছর থাকার পরেই কিন্তু ভেঙে যায়। এইগুলো খুব কমা কোয়ালিটি অ্যাকচুয়ালি, তার জন্য আমাকে পিস লিলিটা তুলে দিতে হলো, অন্য কোনো অসুবিধা ছিল না। এটি আমি ওই মাটিতে প্রতিস্থাপন করে এই ব্যালকনির এরকম জায়গাতে আমি রাখবো। তো আমরা সমস্ত গাছ করি, গাছ করলেও তো হবে না, শুধু কোথায় কিভাবে রাখতে হয়, কোন গাছ কতটা জল পাবে, কোন গাছ রোদ্দুর পছন্দ করে, সেগুলোকেও জানতে হবে। না জানলে কিন্তু আমাদের গাছ করা পুরোটাই বৃথা যাবে। যেমন পিস লিলি লাগানোর সময় আমাকে অনেকেই বলেছিল যে সহজে লাগে না, মরে যায়, কিন্তু সেটা নয়। আমার বহু বছর ধরে এটি আছে, একমাত্র শুধু টবটি ভেঙে গেছিলো বলে আমাকে এটিকে চেঞ্জ করতে হচ্ছে। নাহলে গাছটি দেখেই বুঝতে পারছেন খুবই ভালো আছে, এবং এটি দেশি এবং ছোট, পাতাগুলি ছোট এবং ফুলও প্রচুর হয়। তো এইভাবে এইরকম যদি টিপস পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আজ রাখি, গাছ করুন, খুব ভালো থাকুন, দেখা হবে আবার পরের ভিডিওতে।